হ্যালো ডিয়ার স্টুডেন্টস, রাইজিং এডুকেশনে তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা ইম্পর্টেন্ট 5 প্রবলেমস ফ্রম কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি টপিক ডিসকাশন করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। ওকে, ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এইটা 8 টু দি পাওয়ার x মাইনাস 4 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 বাই x স্কোয়ার x গ্রেটার দ্যান 0 আর e টু দি পাওয়ার x sin x প্লাস 5x প্লাস ল্যামডা ln 4 x লেস দ্যান ইকুয়াল টু 0 ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, দেন দ্য ভ্যালু অফ ল্যামডা। ওকে, তো আমরা কি জানি, যদি এটা কন্টিনিউয়াস হয় therefore f0 is equal to limit x tends to 0 fx. so f0 তে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, f0 তে আমরা এই ফাংশনটা অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছি, কারণ এই যে x equal to 0 এর জন্য। তাহলে এখানে 0 যদি পুট হয় e to the power 0 sin 0 means 0, pi into 0 means 0 plus lambda ln 4। আর এইখানে এইটার উপর যদি লিমিট অ্যাপ্লাই হয়, লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার x কমন নিতে পারবো। 4 টু দি পাওয়ার x কমন নিলে 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন গেলে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 আর নিচে x স্কোয়ার। ক্লিয়ারলি লিমিট x টেন্ডস টু 0, এখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 কমন যাচ্ছে, সো 4 টু দি পাওয়ার x মাইনাস 1, এই নিচে যে x স্কোয়ার আছে এখানে একটা x দিলাম এবং এখানে একটা x দিলাম। এখান থেকে আমরা কি পাচ্ছি, এটার জন্য পাবো ln 2, এটার জন্য পাবো ন্যাচারাল লগ ln 2 আর এটার জন্য পাবো ln 4, আর লেফট সাইডে আছে ল্যামডা ln 4। তো ln 4 ক্যান্সেল হয়ে গেলে আমাদের ল্যামডার ভ্যালু হয়ে যাবে ln 2। সো ln 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ln 2 মিন্স ন্যাচারাল লগ, সো অপশন সি ইজ রাইট। হিয়ার লগের বেস ই আছে, তাই চলো তাহলে দেখে নেওয়া যাক সেকেন্ড কোশ্চেন। ওকে, তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আছে fx equal to 1 plus mod sin x whole to the power a by mod sin x under this range is b at x equal to 0 and e to the power tan 2x by tan 3x under this range. This is continuous function at this range, then the value of a and b. Options are লিখি নিই আমি, তো আমরা খুব সহজেই এই প্রবলেমটা দেখে নিতে পারি। লাস্টেও আমরা ডিসকাস করছিলাম যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি যখন সিচুয়েশন থাকে তখন যদি আমরা লিমিট ফাইন্ড আউট করি, যেমন এখানে আমরা যখন লিমিট ফাইন্ড আউট করব, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মিন্স দিস ফাংশন আর অ্যাক্টিভ, তখন আমরা এটা লিমিট ফাইন্ড আউট করব 1 প্লাস mod sin x হোল টু দি পাওয়ার a বাই mod sin x। সো by our previous discussions of limit, যদি তোমরা এই ডিসকাশনটা না জেনে থাকো, আমি লাস্ট যে ইম্পর্টেন্ট 5 প্রবলেমস ফ্রম লিমিট এই টপিকটার উপর ডিসকাশন করেছি, ওই ভিডিওটা অবশ্যই দেখে ফেলো। ওই ভিডিওটায় এই ফর্মুলাটা ডিসকাশন হয়েছে। তো এখান থেকে কি হচ্ছে, আমরা fx মাইনাস 1 করবো। fx মাইনাস 1 মিনস এখানে অনলি mod sin x হচ্ছে ইন্টু gx মিনস হচ্ছে a বাই mod sin x। তো ক্লিয়ারলি mod sin x ক্যান্সেল হয়ে গেলে এটা আমাদের a হয়ে যাচ্ছে। আচ্ছা, f0 এর ভ্যালু কি? f0 এর ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি b, আর লিমিট x টেন্ডস টু 0 প্লাস, আমরা এই ফাংশনটা অ্যাক্টিভ দেখছি, 0 প্লাস মিন্স 0 থেকে গ্রেটার, সো এই ফাংশনটা আমরা লিখবো e টু দি পাওয়ার tan 2x বাই tan 3x। তো এটাকে আমরা কিভাবে সলভ করব, এটা আমরা এভাবে করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার, আমরা এখানে যদি x দিয়ে ডিভাইড করে দিই তাহলে এরকম আসছে tan এর পাওয়ারে tan 2x বাই x দিয়ে ডিভাইড করে দিই, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বোথ। তো এখানে একটা 2 মাল্টিপ্লাই করলাম, এখানে ইনটু 2 হবে, এখানে 3 মাল্টিপ্লাই করলাম, এখানে ইনটু 3 হবে। তো আমরা জানি tan x বাই x আন্ডার দিস লিমিট x টেন্ডস টু 0 তে কি হয়, 1 হয়। sin x বাই x যেমন 1 হয় x টেন্ডস টু 0 তে, tan x বাই x টা 1 হয়। শুধু আমরা অ্যাঙ্গেলের সাথে এইটাকে ম্যাচ করে নিলাম ডিনোমিনেটরকে, সো এটা 1 এটাও 1, সো এটা চলে আসে e টু দি পাওয়ার 2/3। নাও দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস আন্ডার দিস রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে একটা পয়েন্ট কিন্তু 0, তার মানে আমরা বলতে পারি এই ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়। তাহলে এই ভ্যালুগুলো কি ইকুয়াল, মানে a সাথে ইকুয়াল হলো কি b, আর b এর সাথে ইকুয়াল হলো কি e টু দি পাওয়ার 2/3, এই ভ্যালুগুলো সবাই ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি a এর ভ্যালু b এর ভ্যালু দুটোই কি হবে, e টু দি পাওয়ার 2/3। আচ্ছা, আমরা এখানটায় একটা একটুখানি
কারেকশন আছে, এখানে একটা কারেকশন আছে, এটা আমাদের ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস হবে। সো এটা ই টু দি পাওয়ার এ হচ্ছে, এটা আমার ইটা মিস হয়ে গেছিল, তো ই টু দি পাওয়ার দিস ফিগার, সো ই টু দি পাওয়ার এ হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এ ইকুয়াল টু বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2/3। তাহলে দেয়ারফোর আমাদের এটা কম্পেয়ার করলে এ এর ভ্যালু হয়ে যাচ্ছে 2/3 আর বি এর ভ্যালু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 2/3। এ এর ভ্যালু 2/3 হচ্ছে আর বি এর ভ্যালু ই টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা তাহলে চলে যাই থার্ড কোশ্চেনে, এটা দেখে নেওয়া যাক। আমরা একটা ডিফারেন্সিয়েবিলিটির উপর একটা প্রবলেম দেখতে পাচ্ছি, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0, তাহলে এই এ বি সি ডি এই চারটার মধ্যে কোন অপশনটা হবে। তো ডিফারেন্সিয়েবল হলে কি হয়, তো আমরা সিম্পল এইটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ হিসেবে রেজাল্ট বের করতে পারি, এটাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ হিসেবে রেজাল্ট বের করতে পারি। তো এফ প্রাইম এক্স হয়ে যাচ্ছে হলো আমাদের ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x প্লাস 1 ওয়েন এক্স গ্রেটার দ্যান 0। আর এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি সিম্পল ওয়েন এক্স লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এই দুটো ভ্যালু ইকুয়াল হবে, এই দুটো ভ্যালু ইকুয়াল হবে, এই দুটো ভ্যালু ইকুয়াল করে এখানে এক্স এর জায়গায় 0 পুট করে দাও। তাহলে এ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 0, কেন 0 পুট করবো, কারণ এগুলো 0 আছে তাই। এখানে 0 পুট করলে কি হচ্ছে ই টু দি পাওয়ার 0 ইন্টু 2 ইন্টু 0 প্লাস 1 মিনস এর ভ্যালু আমরা 1 পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর বি বের করার জন্য আমরা কি করতে পারি, যে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সেই পয়েন্টে সেই ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, কারণ কোনো ফাংশন কন্টিনিউয়াস না হয় কখনোই ডিফারেন্সিয়েবল হতে পারে না। ঠিক আছে, ডিফারেন্সিয়েবল একটা নেক্সট স্টেপ অবশ্যই, তাই ডিফারেন্সিয়েবল হতে গেলে আগে কন্টিনিউয়াস হতে হবে। তাহলে এইটা আমরা যদি কন্টিনিউটি চেক করি, তার মানে কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স এর ভ্যালু আর লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স এর ভ্যালু আমাদের কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখানটায় আমরা 0 মাইনাসের জন্য পাচ্ছি এইটা, তাহলে এখানে যদি লিমিট ইউজ করি a ইন্টু 0 প্লাস বি, আর এখানে যদি লিমিট ইউজ করি এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 0 প্লাস 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে অনলি বি এর ভ্যালু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 0 মিনস 1। তাহলে a এর মানও 1 হবে, b এর মানও 1 হবে, a and b both ভ্যালু আর 1। ওকে, সো অপশন সি ইজ রাইট। ঠিক আছে, এবার আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে, মুভ করে যাচ্ছি ফোর্থ কোশ্চেন। ওকে, ফোর্থ প্রবলেম কি বলছে, এফ এক্স ইকুয়াল টু tan পাই ইন্টু বক্স এক্স মাইনাস পাই বাই 1 প্লাস বক্স এক্স স্কোয়ার। এই ফাংশনটা কি হবে, ডিসকন্টিনিউয়াস অ্যাট সাম এক্স, এফ এক্স ইজ কন্টিনিউয়াস বাট এফ প্রাইম এক্স নট এক্সিস্ট, এফ প্রাইম এক্স এক্সিস্ট বাট এফ প্রাইম এক্স জিরো ডাজ নট এক্সিস্ট ফর সাম এক্স, এফ প্রাইম এক্স এক্সিস্ট ফর অল এক্স। এটা দেখো এটা ইজিলি অ্যান্সার করে দেওয়া যায় যদি একটু কনসেপ্ট থাকে। প্রথম কথা, এখানে বক্স এক্স মাইনাস পাই কি অ্যান্সার দেবে, বক্স এক্স মাইনাস পাই যাই হোক মূল কথাটা ইন্টিজার অ্যান্সার দেবে, বক্স ফাংশন সবসময় একটা ইন্টিজার অ্যান্সার দেয়। তো বক্স ফাংশন যদি ইন্টিজার অ্যান্সার দেয়, ধরো 1 2 3 আর -1 -2 -3 এনিথিং, তো আলটিমেটলি এইটা tan সামথিং পাইকে রিপ্রেজেন্ট করছে, tan সামথিং পাই সেটা কি অ্যান্সার দেবে, যদি ভালো করে আমরা লক্ষ্য করি tan পাই অ্যান্সার 0 দেয়, tan 2 পাই অ্যান্সার 0 দেয়। সো আলটিমেটলি tan ইন্টিজার সামথিং ইনটু পাই আলটিমেটলি এইটুকুর অ্যান্সার 0ই হবে। তো কোনো জিনিসের নিউমারেটর যদি 0 হয়, ডিনোমিনেটর যাই হোক না কেন, এইটা আমাদের কি ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, এই ফাংশনটাই রিপ্রেজেন্ট করছে হলো একটা 0, 0 মিনস একটা কনস্ট্যান্ট। সো একটা ফাংশন যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, সেই কনস্ট্যান্ট ফাংশন অবশ্যই কন্টিনিউয়াস হয় অ্যান্ড দেন অবশ্যই ডিফারেন্সিয়েবল হয়। তাহলে এখানে কোন অপশনটা রাইট, এইটা তো রাইট হচ্ছে না, এটা ডিসকন্টিনিউয়াস বলেছে, এটাও রাইট হচ্ছে না, কন্টিনিউয়াস বাট এফ প্রাইম এক্স ডাজ নট এক্সিস্ট, এটাও রাইট নয়, কারণ পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ডাজ নট এক্সিস্ট বলছে, তো একমাত্র অপশন ডি পড়ে রয়েছে এফ প্রাইম এক্স এক্সিস্ট। ওকে, তো এইভাবে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, আমরা চলে আসি ফিফথ প্রবলেমে। আমরা চলে এসেছি এখন ফিফথ প্রবলেমে। ফিফথ প্রবলেম বলছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মড এক্স, দ্য সেট অফ পয়েন্টস হোয়ার এফ এক্স ইজ থ্রাইস ডিফারেন্সিয়েবল, থ্রাইস ডিফারেন্সিয়েবল মানে 3 টাইমস ডিফারেন্সিয়েট করা যাবে। এখানটায় আমাদের অপশনসগুলো দিয়ে দিয়েছে, তো আমরা এটাই কিভাবে লিখতে পারি, এফ এক্সকে আমরা এভাবে যদি লিখে নিই, এক্স স্কোয়ার মড এক্সকে আমরা প্লাস এক্স লিখতে পারছি হোয়েন এক্স গ্রেটার দ্যান 0, ইট ইজ 0 হোয়েন এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার to minus x when x less than 0. That means ফাংশনটাকে আমরা এইভাবেও জেনারেট করতে পারি যে fx equal to x cubed when x greater than 0, 0 when x equal to 0, minus x cubed when x less than 0.
তো এইটা আমরা এখানেই দেখে নিতে পারি কতবার ডেরিভেটিভ করতে পারছি। এখানে ফার্স্ট টাইম যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো 3x স্কোয়ার 0 অ্যান্ড মাইনাস 3x স্কোয়ার। সেকেন্ড ডেরিভেটিভ যদি করি আমরা পাবো 6x 0 মাইনাস 6x। আর থার্ড ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে পাবো 6 0 অ্যান্ড মাইনাস 6 6 0 অ্যান্ড মাইনাস 6। ওকে, তাহলে এই ডেরিভেটিভ করলে আমরা এগুলো পেয়ে যাচ্ছি। এখন এইটা 6 কোথায় পাচ্ছি? x গ্রেটার দেন 0 তে পাচ্ছি, এটা x ইকুয়াল টু 0 তে পাচ্ছি, এটা x লেস দেন 0 তে পাচ্ছি। তাহলে আমাদের তো এখানে দেখতে পাচ্ছি আমরা 3 টাইমস ডেরিভেটিভ করতে পারছি। একমাত্র 0 পয়েন্টের জন্য ও নন ডিফারেন্সিয়েবল। 0 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভে মাইনাস 6 দিচ্ছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভে প্লাস 6 দিচ্ছে। তবে 0 পয়েন্টে নন ডিফারেন্সিয়েবল, মানে 3 টাইমস করা যাবে না। আর বাদ বাকি সব পয়েন্টে আমরা করতে পারবো। তাহলে অপশন সি ইজ রাইট, দিস ওয়ান ইজ রাইট। ওকে, ঠিক আছে, এইভাবে তোমরা ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড কন্টিনিউটি প্র্যাকটিস করো। আশা করছি প্র্যাকটিস ভালোই চলছে। আশা করছি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগলো। কোনো রকম কোনো অসুবিধা মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাও। এর বাইরেও অন্য কোন টপিক বা কোন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করলে তোমাদের সুবিধা হবে সেটাও জানাতে পারো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ডে অন্য কোনো বেটার টপিক, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট 5 প্রবলেমস বা অন্য কিছু নিয়ে অবশ্যই আসবো। ওকে, বাই।